কোটা সংস্থার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়ে আসার কথা তুলে ধরে তাতে স্বস্তি প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নে মুখপাত্র লিন জিয়ান বলেন, বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা এবং সামাজিক শৃঙ্খলা ফিরে আসার খবর জানতে পেরেছে চীন। ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন, কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন। বাংলাদেশের বন্ধু ও নিকট প্রতিবেশী হিসেবে চীন তাতে খুশি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 2018 সালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণা করলে ছাত্ররা চলতি জুলাইয়ের শুরু থেকে আন্দোলনে নামে। ধীরে ধীরে তাদের আন্দোলনের মাত্রা বাড়তে থাকে। এরই মধ্যে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘাতের পর পরিস্থিতি পাল্টে যায়। 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। গোটা দেশে নানা গুজব ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সম্পদে হামলাও শুরু হয়। বন্ধ হয়ে যায় ইন্টারনেটও। পরিস্থিতির অবনতি হলে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয় সারা দেশে। তারপরও বিভিন্ন স্থানে সংঘর্ষ চলে। তবে সহিংসতা এবং অচলাবস্থা কাটিয়ে বুধবার থেকে স্বাভাবিক সময়ে অফিস কার্যক্রম শুরু হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে পরিস্থিতি ক্রমান্বয়ে শান্ত হয়ে আসার খবর এসেছে এবং সেখানকার জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এরপরও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু দেশ উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে চীনের মন্তব্য কি?